হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দুপুরে মেনুটা দেখাচ্ছি। ভাত, এক হাঁড়ি ভাত করে নিয়েছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে একটু ছোটো ছোটো করে পেঁয়াজ আর আলু আর কাঁচা লঙ্কা মিশিয়ে বেসন দিয়ে বড়া করেছি, কারণ এটা বাপি খায় না কুমড়োটা বলে। আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি বা ঝোল যাই বলে, একটু তরকারি তরকারি করেছি। এবার বেশি ঝোল আবার খেতে ভালো লাগে না, আজকে একটু তরকারি করেছি। আজকে লাঞ্চের মেনুটা তো দেখলে আমার না এত ঠান্ডা লেগেছে না, কানে ব্যথা, এগুলো ব্যথা, তাও একটু ছাড়বে না, ঠান্ডার মধ্যে থাকতে হচ্ছে। আর লাঞ্চের মেনুটা দেখলে দারুণ আজকে হয়েছে লাঞ্চ। আর আজকে আমার মা দুটো আমাকে নাইটি কিনে দিয়েছে, আমাদের বাড়িতেই আসে একজন। এই দেখো বাটিকের একটা নাইটি, যদিও আমার মানে খাটাতে হবে নিচে দিয়ে, এই দিয়েও খাটাতে হবে। তো এই একটা মা নাইটি কিনে দিয়েছে, আর একটা মেরুন কালারের, আর এই দেখো এটা গ্রিন কালারের। এই গ্রিন কালারটা বেশ সুন্দর, এটা একটু পাতলা, এটা একটু মোটা। এদেরও নাইটি কিনেছে, তো এদের একটা কাকিমা আছে, দিয়ে দেবো বিকেলবেলা। আর দুটো কুর্তি, এগুলো মা কিনে দেয়নি, এগুলো মানে ওই দুটো নাইটি মা কিনে দিল। এই দুটো আমি সেদিন বাজারে গেছিলাম, দেখে ভালো লাগলো জানো তো। বেটুকে দিতে যাওয়া নিতে যাওয়াটা খুব মানে তখন দরকার হয়, কুর্তি তো দরকারই হয় সবসময়। তো এই দেখো এই একটা কুর্তি, এটা ফিটিংস করতে দিয়েছিলাম, কিন্তু একদমই ফিটিংস হয়নি। আমারও ফিটিংস ছাড়া একদম ভালো লাগে না পরতে, তো এটা একদম ফিটিংস হয়নি। এটাও বিকেলে আরেকবার দিয়ে দেবো। আর একটা পরে দেখেছিলাম এখানে উল্টো করে আছে। আর একটা এই দেখো ফিটিংস হয়নি বলে গায়ে পরলে কি বাজে যেন লাগছে। এই একটা, এই দুটো কুর্তি নিলাম, ফিটিংস করাতে দিতে হবে। আর এবার একটুখানি রেস্ট নেবো, একটুখানি শোবো। ব্যাস এইগুলো আজকে আমার অনেক কটা। এবার আমার অনেক শপিং হয়েছে, অনেক শপিং, কিন্তু মানে খুব যে বেশি দামি কিছু নিয়েছে সেটা না, মানে বাড়িতে দামির থেকেও বড় ব্যাপার হলো বাড়িতে পড়া টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য বেশি দরকার হয়, দেখবে। এবার একটুখানি শোবো। আপনি হুড়ো তারা যা যায় না। চল বেটু, আরে সমানে গাড়ি নিয়ে শুরু করে দিয়েছে, চল শোবো। হ্যাঁ, বাবাকে শেখায়, বলবে একটু। এরা ভেন্ডি আছে এত, বাপিকে যেগুলো কে রাখতে বলে কে জানে, এনে বাইরে রাখবে কোথায়, সেই তো আমাকে এগুলো গোছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো শুকিয়ে। এবার আসলাম রান্নাঘরে, রুটি করতে। বাপি রুটি খাবে, দুধ দিয়ে রুটি, আমি আজকে রুটি খাবো মিষ্টি দিয়ে। আর বেটু আর মা খাবে ভাত। পটলের তরকারি আছে, আর মাকে বেটুকে একটু ডিম ভেজে দেবো, ওই দিয়ে খেয়ে নেবে। আর কালকের জন্য একটুখানি সবজিগুলো কেটে রাখি ভাবছি, এই জন্য এই দেখো ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নিই। কালকে সবজি কী করবো একটু কেটে রাখবে না, একটু সুবিধা হবে। কালকে ভাবছি মাকে একটুখানি, মা তো ভালো করে চান করতে পারছে না, সাবান নিতে পারছে না। আমি কালকে ভাবছি মাকে একটুখানি শ্যাম্পু করিয়ে দেবো আর ভালো করে সাবান মাখিয়ে দেবো। সেই কারণে একটু সবজিগুলোকে কেটে রাখি না, তাহলে কালকে তাড়াতাড়ি একটু হয়ে যাবে। সেই জন্য একটু কেটে রাখি, মাকে তাহলে ওইদিকে ওগুলো করিয়ে দিতে পারবো। কেটে নিয়েছি, কালকে ঝিঙে আলু পোস্ত বানাবো, ওই জন্য ঝিঙেটা আলুটা কেটে দিলাম। আর রাত্রের জন্য ভাবছি কুমড়োর তরকারি, মায়ের আছে কুমড়োর তরকারিটা মুড়ি খেতে ভালোবাসে, আমিও ওই খেয়ে নেবো একটুখানি, তার সবার মুড়ি খেয়ে নেবো রাত্রেবেলা। আর ভেন্ডি এগুলো ধুয়ে রাখলাম, ভেন্ডিটাও কেটে নেবো। মাকে এতদিন তাকে বলছি যে আমি চলে যাবো, রান্নাটার কি অসুবিধা হবে কি, এতদিন ধরে শুনলো না।
হ্যাঁ আমি পারবো তো, বাপি হেল্প করে পারবো, কিন্তু সম্ভব না জানো তো, একদমই সম্ভব। বাপিরও তো বয়স হচ্ছে। আজকে দাদা এসে বলতে এখানে লোক রাখতে হবে, এরকম করে হবে না, লোক রাখতেই হবে করতে। আর কিছু দাদাকে আর কিছু বলতে পারিনি, কিন্তু আমি এতদিন ধরে বলছি, আমার কথা তো পাত্তাই দেয়নি। আর বাপিও যে বলছে, বাপির কথা তো আরোই পাত্তা দেয়নি। আজকে দাদা এসে বলছে যে না লোক রাখতে হবে। দাদা বললো না রাখতেই হবে লোক। লোক থাকলে কী বলতো, আমারও একটুখানি গিয়ে নিশ্চিন্ত, মানে আমি যখনই চলে যাব তখন থেকে আমার মাথাতে এটাই থাকবে কী করে রান্না করছে, কী করে খাচ্ছে, এটা সবসময় আমাদের টেনশন থাকবে না। সেই জন্যটা যদি লোক থাকে 1 মাসের জন্য, মায়ের 1 মাসও, হ্যাঁ 1 মাসের জন্য আমি তো 10টা দিন করেই দিচ্ছি, আর 1টা মাস রাখলে মোটামুটি হয়ে যাবে। আর যদি মা ওই অবস্থায় আবার হাতে কিছু করতে চায়, যদি আবার লেগে যায়, তাহলে এই বয়সে আর কিন্তু সেটা সেট হবে না। তাই দাদা তাই বলছে, আমিও তখন থেকে বোঝাচ্ছি যে একটু খরচার জন্য তোমার সারা জীবনের হাতটা এমন হয়ে যাবে, দরকার নেই, আরও কষ্ট পাবে, আরও বেশি খরচা হবে। তার থেকে 1 মাস একটুখানি করতে হবে, চোখ কান বন্ধ করে করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কেটে নিই এটা, ভেন্ডিটা বাকি আছে শুধু। এটাও খায় ওটাও খায়। এই দেখো বাপিকে দিয়ে বোঁদে আনা করিয়েছে বেটু বোঁদে খেতে খুব ভালোবাসে। এই বোঁদের লাড্ডু এটুকু আনিয়েছে। আমাদের এখানে সবসময় প্রত্যেক দিন থাকে না, বাপি বলেছিল দেখবো যদি থাকে নিয়ে আসবো। এখনও বোঁদে খাক একটু, তারপরে ভাত দেবো। ডিমঝিমকে বললাম যখন খাবি একটু নিয়ে যাবি, এইটুকুনি খাক এখন, তাহলে ভাত খেতে পারবে না। এনে এটাই খা আজকে, ঠিক আছে? তাহলে ভাত খেতে পারবে। খেতে থাকো, ঠ্যাং তুলে বসে আছে। নে ওটাকে রাখ, সাইডে রাখ, ওরম করে হবে না, ওটাকে বন্ধ করে রাখ, বন্ধ করে রাখ। আগে রেখে দে, তুই বন্ধ কর। নে এর বসে বসে আগে খেয়ে নে। যা, ও বোঁদে খাচ্ছে। ওরে বাবরে, কয়েকটা রুটি করতে, ডিম ভাজা করতে, সবজি কাটতে একদম ঘেমে টেমে একাকার হয়ে গেলাম। কি গরম পড়েছে আজকে, ভীষণ পরিমাণে গরম। আর আমার এই নাক দিকে পড়ছে জল, কাঁচা জল। এক নাকে আমার সবসময় যখনই হয় দুটো, মানে দুটোতে হয় না, একটাতে হয়, এই আর কি। আর আজকে একটা দারুণ খবর দেবো তোমাদেরকে, মানে আমার মানে ভীষণই আনন্দ হচ্ছে আজকে রুদ্রদের মানে কি বলবো, রুদ্রর আজকে প্রমোশন হয়েছে একটা ভালো, আর যে পদে ছিল তার থেকেও একটা বড় পদে, মানে পদোন্নতি হয়েছে, একটা ভালো প্রমোশন হয়েছে, সব দিক থেকেই আর কি ভালো হয়েছে। তো ও যেরকম পরিশ্রম করে কোম্পানির জন্য, তো কোম্পানিও এতটা দিয়েছে, ওই জন্য ও হ্যাপি। আর ও হ্যাপি বলে মানে আমিও হ্যাপি, আমার বাবা মা সবাই হ্যাপি যে একটা খুব ভালো একটা মানে উচ্চ পদ পেয়েছে। তো সত্যি ভীষণ হ্যাপি। আমার মানে সবই মানে ঈশ্বরের, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, তোমাদের শুভকামনা, সব কিছুই মিলেমিশে আছে। তো আজকে সত্যি খুব ভালো লাগছে যে ও পরিশ্রম করে, ওর যোগ্য, ভীষণই পরিশ্রম করে কোম্পানির জন্য। সত্যি ভীষণ ভালো লাগছে আজকে। তাই হোক আমি বলছি, যতই যা হোক আমার তো আর কিছু নেই, এই আমাকে ছেঁড়া চপ্পল পরেই যেতে হবে, ভাবো। তো যাই হোক, ওর খুশিতেই আমি খুশি, সে ছেঁড়া চপ্পল পরি আর যাই পরি, ওর খুশিতেই আমি খুশি। চলো আজকের মতো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা। আবার খুব নতুনভাবে ফিরে আসবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।